চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। চতুর কথার অর্থ চারটি, ভুজ কথার অর্থ বাহু, অর্থাৎ চারটি সরলরেখা বা বাহু দিয়ে ঘেরা যে কোনো ক্ষেত্রকেই আমরা চতুর্ভুজাকার ক্ষেত্র বলতে পারি। এই চতুর্ভুজের কতগুলো অংশ আছে, তাদের নাম বা কী, চতুর্ভুজ কত রকমের হয়, তাদের দেখতে বা কেমন, এবং তারা একে অপরের থেকে কী অর্থে আলাদা, এসব নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, আমি এখানে একটা এঁকেছি ক্ষেত্র, যেটা চারটে সরলরেখা দিয়ে ঘেরা একটা ক্ষেত্র। তাহলে চারটে সরলরেখা অর্থাৎ চারটে বাহু দিয়ে ঘেরা ক্ষেত্র মানে সেটা চতুর্ভুজ। এখানে চারটে সরলরেখা বা বাহু হলো এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। এবারে এই সরলরেখাগুলো একে অপরকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটাকে আমরা ছেদবিন্দু বলি বা কৌণিক বিন্দু বলি। আর ওই কৌণিক বিন্দুগুলোর আমরা নাম দিলে সম্পূর্ণ চতুর্ভুজের একটা নাম পাবো, সেটাই হবে চতুর্ভুজের পরিচয়। দেখো, এখানে এই যে রেখা বা বাহুটা আর এই যে রেখা বা বাহুটা এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই বিন্দুর একটা নাম দিলাম এ। তাহলে এখানেও একটা বিন্দু আছে, বি নাম দিলাম। এখানে একটা বিন্দু আছে, সি নাম দিলাম। এখানে একটা ছেদ বিন্দু আছে, ডি নাম দিলাম। তাহলে এ বি সি ডি, এটাই হলো এই চতুর্ভুজের পরিচয়, অর্থাৎ নাম এবিসিডি চতুর্ভুজ। বোঝা গেল? তাহলে এই এবিসিডি চতুর্ভুজের চারটে বাহু কোনগুলো? না, এবি একটা বাহু, বিসি একটা বাহু, সিডি একটা বাহু, আর এডি বা ডি একটা বাহু। এবারে এই কৌণিক বিন্দুগুলো মানে একটা করে কোণ উৎপন্ন করেছে। তাহলে চতুর্ভুজের কোণ কটা হলো? একটা, দুটো, তিনটে, চারটে। অর্থাৎ একটা চতুর্ভুজের চারটে কোণ আছে। তাহলে আমরা কি কি দেখলাম? চতুর্ভুজের চারটে বাহু পেলাম, এখানে এ বি সি ডি। এই চতুর্ভুজের চারটে কৌণিক বিন্দু কি কি? না, এ বি সি ডি। ঠিক আছে, এবিসিডি কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু। ঠিক আছে, আচ্ছা, এই চতুর্ভুজের বাহুগুলোর নাম কি? না, বাহু হচ্ছে এবি, বিসি, সিডি আর ডিএ। এগুলো হচ্ছে বাহু। চারটে বাহু পেলাম। আর কি? চারটে কোণ পেলাম। এ কোণ আমরা সম্পূর্ণ নাম দিই যদি, তাহলে কি হয়? না, ধরো এই কোণটা ভাবছি, তাহলে ডি এ বি কোণ। তাহলে ডি এ বি কোণ, এ বি সি কোণ, এ বি সি কোণ। এবার সি কোণটা বি সি ডি কোণ, বি সি ডি কোণ। আর ডি কোণটা সি ডি এ কোণ বা এ ডি সি কোণ। ওকে, এই চারটে কোণ পেলাম। তাহলে আমরা চতুর্ভুজের চারটে কৌণিক বিন্দু পেলাম, চারটে বাহু পেলাম, চারটে কোণ পেলাম। আর একটা জিনিস মাথায় রেখো, চতুর্ভুজের এই চারটে কোণের সমষ্টি সবসময় 360 ডিগ্রি হয়। ওকে, এবারে এই চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দু দুটোকে যে রেখা দ্বারা যোগ করা হয় তাকে চতুর্ভুজের কর্ণ বলে। বিপরীত কৌণিক বিন্দু অর্থাৎ এই ডি এর বিপরীত কৌণিক বিন্দুকে বি, তাহলে ডি এর সঙ্গে আমরা বি কে যোগ করব যে রেখা দ্বারা, এটা হবে চতুর্ভুজের একটা কর্ণ। একইভাবে সি এর সঙ্গে এ, এই বিপরীত কৌণিক বিন্দুটাকে যোগ করলে যে রেখাটা পাবো সেটা হবে চতুর্ভুজের একটা কর্ণ। তাহলে চতুর্ভুজের কটা কর্ণ পেলাম? না, চতুর্ভুজের দুটো কর্ণ পেলাম, এখানে এসি আর বিডি, চতুর্ভুজের দুটি কর্ণ। ওকে, এই হলো চতুর্ভুজের অংশ। বোঝা গেল? এবারে চতুর্ভুজ কত রকমের হয়? চারটে বাহুর মাপ আর কোণের মাপ এর যে ভিন্নতার কারণে চতুর্ভুজের আকার বিভিন্ন হয় এবং সেই অনুযায়ী তাদের বিভিন্ন নামকরণ করা হয়। যেমন দেখো,
ধরো যদি চতুর্ভুজ, এখানে আমরা দেখছি চারটে রেখা বা বাহু দিয়ে ঘেরা একটা আকার, ক্ষেত্রাকার, মানে চতুর্ভুজ যেটা। তাহলে এই চতুর্ভুজের কি না, চতুর্ভুজটার বিপরীত বাহুগুলো সমান। অর্থাৎ দেখো এই যে বাহুটা যেটা লম্বা, আচ্ছা হ্যাঁ লম্বা, আর এইটা আমরা চওড়া ভাবতে পারি। এই এবিসিডি আমরা নাম দিয়ে দিলাম ধরো এবিসিডি। এই এবিসিডি এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজের লম্বা যে বাহুটা এটাকে বলা হয় দৈর্ঘ্য, ওকে, আর চওড়াটাকে বলা হয় প্রস্থ। নামগুলো কোথা থেকে এলো? দেখো লম্বা যাকে আমরা ভালো ভাষায় বলি দীর্ঘ, সেই দীর্ঘ থেকে এসেছে দৈর্ঘ্য। আর চওড়া যাকে আমরা ভালো ভাষায় বলি প্রশস্ত থেকে এসেছে প্রস্থ। এই দৈর্ঘ্য সবসময় সমান হয়। অর্থাৎ এখানে এই যে এবিসিডি চতুর্ভুজের যখন বিপরীত বাহুগুলো সমান হবে, অর্থাৎ এই দৈর্ঘ্য সমান আবার এই প্রস্থর সঙ্গে প্রস্থ সমান হবে, তখন সেই চতুর্ভুজকে আমরা বলবো আয়তক্ষেত্র। কি বলবো? আয়তক্ষেত্র। বোঝা গেল? তাহলে আয়তক্ষেত্র কি না, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান তাকে বলবো আয়তক্ষেত্র। আর কি এই চতুর্ভুজেরও তাহলে বিপরীত কৌণিক বিন্দু যদি যোগ করি, চতুর্ভুজ মানে দুটো কর্ণ থাকবে, তাহলে এসি বিডি কর্ণ হবে। এবং এর লম্বা এবং চওড়া দিকের বাহুগুলোর নাম আমরা জেনে গেলাম দৈর্ঘ্য প্রস্থ। আর চতুর্ভুজের একটা কোণ, মানে এই কোণগুলো সবসময় 90 ডিগ্রি হয়। আমি বলেছি চারটে কোণ মিলে 360 ডিগ্রি, 90 90 90 90 4 9 36, মানে 360 ডিগ্রি। ওকে, এবারে মাথায় রেখো চতুর্ভুজ সবসময় এমন দেখতে হবে এরকম নয়। চতুর্ভুজটা আমরা ধরো ঘুরিয়ে আঁকতে পারি, তাহলেও সেটা চতুর্ভুজ হয়। অর্থাৎ আমরা যদি আঁকাটা এরকম করি, এটাও কিন্তু একটা চতুর্ভুজ। মাথায় রেখো, কারণ এই দুটো বাহু সমান আর এই দুটো বাহু সমান, মানে পরস্পর বিপরীত বাহু সমান, সুতরাং এও চতুর্ভুজ। ঠিক আছে, আমি ধরো লিখলাম পি কিউ আর এস। তাহলে এই পি কিউ আর এসও একটা চতুর্ভুজ তো বটে, আয়তক্ষেত্র। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্র সবসময় দেখতে এরকম হবে এরকম নয়। শুধু মাথায় রাখো বিপরীত বাহুগুলো সমান হলেই তাহলেই আমরা তাকে বলবো আয়তক্ষেত্র, এবং এর একটা কোণ সমান হয়। আর মাথায় রাখো যে চতুর্ভুজের দুটো কর্ণ আমরা আগেই দেখলাম, এখানে আয়তক্ষেত্রের কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। মানে হচ্ছে যে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ধরো আমি একে তোমাকে এখানে দেখাই, এই একটা কর্ণ তো, আর এই একটা কর্ণ সমকোণে সমদ্বিখণ্ডিত করে। মানে এই যে কর্ণটা বিডি আর এই যে এসি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করা মানে সমান দুভাগে ভাগ করে। সমদ্বি মানে দুটো, খণ্ডিত মানে খণ্ড করা, মানে ভাগ করা, সমান দুভাগে ভাগ করে। অর্থাৎ এটা 10 সেমি হলে এটা 10 সেমি হলে এদিকটা 5 এদিকটা 5। ঠিক আছে, যদি 12 সেমি হয় এদিকটা 6 এদিকটা 6। ওকে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সমদ্বিখণ্ডিত করে আমি বুঝলাম। আর সমকোণে, সমকোণে মানে অর্থাৎ এইটা 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 এইটা, এই চারটে যে কোণ তৈরি হচ্ছে প্রত্যেকেই 90 ডিগ্রি হবে। ঠিক আছে, বোঝা গেল আয়তক্ষেত্রের। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। বোঝা গেল। এবারে আসি, যদি এই বিপরীত বাহুগুলো সমান না হয়ে চারটে বাহু সমান হয় তাহলে কীরকম হবে? দেখো, তাহলে ধরো যদি এরকম হয়, এটাও তো চতুর্ভুজ, চারটে বাহু দিয়ে ঘেরা। এক্ষেত্রে দেখো চারটে বাহু, ধরো পি কিউ আর এস, এই চারটে বাহুই সমান। অর্থাৎ এটা যদি 5 সেমি হয় তাহলে এটাও 5, এটাও 5, এটাও 5। চারটে বাহুর দৈর্ঘ্য যদি কোনো চতুর্ভুজের সমান হয় এবং তার যদি একটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে আমরা সেই চতুর্ভুজকে বলবো বর্গক্ষেত্র। বোঝা গেল? বর্গক্ষেত্র। ঠিক আছে, এক্ষেত্রেও যে দুটো কর্ণ উৎপন্ন হয় তারা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ক্লিয়ার? তাহলে আমরা আয়তক্ষেত্র দেখলাম, আমরা বর্গক্ষেত্র দেখলাম। এবারে ধরো যদি চতুর্ভুজটা বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয়, তাহলে সেই চতুর্ভুজকে কি বলবো? বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হলে
ধরো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল আর এইটার সঙ্গে এইটা সমান্তরাল, তাহলে সেই চতুর্ভুজকে বলবো সামান্তরিক। ওকে, তাহলে ধরো আমি নাম দিলাম ABCD, তাহলে এখানে ABCD একটা সামান্তরিক। ওকে, তাহলে এর বৈশিষ্ট্য কি না, এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হবে, অর্থাৎ এর সঙ্গে এর সমান্তরাল, এর সঙ্গে এর সমান্তরাল। সমান্তরাল মানে কি, অর্থাৎ যখন দুটো বাহু একে অপরকে কখনোই ছেদ করবে না আমরা তাকে সমান্তরাল বলি। ঠিক আছে, কখনোই পরস্পরকে ছেদ করবে না, তাহলে তারা সমান্তরাল। তাহলে এই বাহু দুটোকে যদি বাড়িয়ে দাও, এরা কখনো একে অপরকে ছেদ করবে না, বা এই বাহুটার সঙ্গে বাহুটা কেউ বাড়িয়ে দাও যত ইচ্ছা, একে অপরের সঙ্গে ছেদ করবে না, মানে এরা হলো এই চতুর্ভুজ হলো সামান্তরিক। এবং এর কোণ কখনো 90 ডিগ্রি হবে না, 90 ডিগ্রি হলে সে আয়তক্ষেত্র হয়ে যাবে। বোঝা গেল? তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয় তাকে আমরা বলবো সামান্তরিক। এবং এই সামান্তরিকেরও কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ক্লিয়ার? এবারে তাহলে দেখো আয়তক্ষেত্র 90 ডিগ্রি, ঠিক এই 90 ডিগ্রি যদি না হয়, একটা কোণ যদি সমকোণ না হয়, তাহলে সামান্তরিক হয়ে যাচ্ছে, তাই তো? খুব সহজে যদি আমরা বুঝতে চাই। এবারে দেখো ঠিক বর্গক্ষেত্রের ক্ষেত্রেও তাই, যদি একটা কোণ সমকোণ নয় কিন্তু বিপরীত বাহুগুলো যদি সমান হয়, মানে বর্গক্ষেত্রের 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি না হয়ে 90 ডিগ্রি নয়, বাকি কিন্তু সব বৈশিষ্ট্যই সমান, অর্থাৎ চারটে বাহু সমান, PQRS, PQ যা RSও তাই, বা RQ যা PSও তাই, অর্থাৎ এইটা 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 চারটে বাহুই সমান, কিন্তু একটা কোণ 90 ডিগ্রি নয়, মানে সমকোণ নয়, তখন সেই চতুর্ভুজকে আমরা বলবো রম্বস। এই রম্বসেরও কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এটা তাহলে আমরা দেখলাম সামান্তরিক। বোঝা গেল? তাহলে আমরা আয়তক্ষেত্র পেলাম, বর্গক্ষেত্র পেলাম, রম্বস পেলাম, সামান্তরিক পেলাম। এবারে যদি কোনো চতুর্ভুজে ধরো দেখতে এরকম হয়, অর্থাৎ ধরো এরকম, অর্থাৎ আমরা যদি নাম দিই PQRS, এই চতুর্ভুজ চারটে বাহু দিয়ে ঘেরা, এর দেখো এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। দেখো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল, কিন্তু এরা তির্যক অর্থাৎ অসমান্তরাল। তাহলে এক জোড়া বিপরীত বাহু অসমান্তরাল বা তির্যক, আর এক জোড়া সমান্তরাল, এই রকম চতুর্ভুজকে আমরা বলবো ট্র্যাপিজিয়াম। যদি ট্র্যাপিজিয়ামের তির্যক বাহু দুটো সমান হয়, অর্থাৎ যদি এরকম হয় যে ট্র্যাপিজিয়ামের তির্যক বাহু দুটো সমান, তাহলে আমরা সেই ট্র্যাপিজিয়ামকে কি বলবো? দেখো আঁকাটা যদি এরকম হয়, তাহলে সেই ট্র্যাপিজিয়াম হবে যার দেখো বিপরীত একজোড়া বিপরীত বাহু সমান্তরাল আর একজোড়া বিপরীত বাহু তির্যক, শুধু তির্যক নয়, এই তির্যক বাহু দুটো আবার সমান, তখন সেই ট্র্যাপিজিয়ামকে আমরা বলবো সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। ওকে, তাহলে আমরা এই ধরো ABCD, এই ABCD হলো সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। আবার ধরো চতুর্ভুজটা যদি এরকম হয়, অর্থাৎ যার একজোড়া সন্নিহিত বাহু সমান, যদি এরকম দেখতে হয়, তাহলে সেই চতুর্ভুজকে আমরা বলবো কাইট, ঘুড়ির মতো দেখতে, তাই এর নাম কাইট। অর্থাৎ ABCD, যেখানে ABর সঙ্গে AD সমান সন্নিহিত বাহু একসঙ্গে লেগে আছে, আর CDর সঙ্গে BC সমান, অর্থাৎ এরা দুজনে পরস্পর সন্নিহিত বাহু। এই সন্নিহিত বাহু যদি সমান হয়, তখন সেই চতুর্ভুজকে আমরা বলবো কাইট। ঠিক আছে, দেখতে ঘুড়ির মতো কতটা, তাই তো? এই গেল। এছাড়াও দেখো আমরা যখন চতুর্ভুজ পড়ছি, আর একটা চতুর্ভুজ আমরা পাই, সেটা হচ্ছে যে
অকুব্জ চতুর্ভুজ। তার আগে বলি বহুভুজ কাকে বলে। বহুভুজ হলো তিনটে বা তার বেশি বাহু দ্বারা ঘেরা যে কোনো ক্ষেত্রকেই আমরা বহুভুজ বলবো, বহুভুজাকার ক্ষেত্র। এবারে এই বহুভুজাকার ক্ষেত্র যদি কোনো বহুভুজাকার ক্ষেত্রের সমস্ত কর্ণগুলো সেই বহুভুজাকার ক্ষেত্রের মধ্যেই থাকে, তাহলে সেই বহুভুজাকার ক্ষেত্রকে আমরা বলবো কুব্জ বহুভুজ। আর যদি কোনো কর্ণ সেই বহুভুজাকার ক্ষেত্রের বাইরে থাকে, তখন তাকে বলবো আমরা অকুব্জ বহুভুজ। যেমন দেখো, আমরা ব্যাপারটাকে আঁকলেই বোঝা যাবে। ধরো একটা আমি বহুভুজ আঁকি, ধরো এরকম দেখতে, এটা একটা বহুভুজ যার বাহু একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তাহলে পঞ্চভুজ। তাহলে আমি বলেছি তিনটে বা তার বেশি বাহু দিয়ে ঘেরা হলেই সেই ক্ষেত্রকে আমরা বহুভুজাকার ক্ষেত্র বলবো। তাহলে এটা পঞ্চভুজ ঠিক আছে, কিন্তু এটা একটা বহুভুজ। চতুর্ভুজও একটা বহুভুজ, ত্রিভুজও একটা বহুভুজ। ওকে, তাহলে এই যে বহুভুজটা আমি এঁকেছি পি কিউ আর এস টি, এই যে বহুভুজাকার ক্ষেত্র এঁকেছি, দেখো এর যতগুলো তুমি কর্ণ আঁকবে, কর্ণ মানে বিপরীত কৌণিক বিন্দুকে যে রেখা দ্বারা যোগ করব, সেই কর্ণ যেখানে আঁকবে সেই কর্ণটা যে কোনো কর্ণই এর কিন্তু এই বহুভুজাকার ক্ষেত্রের মধ্যেই থাকবে। ঠিক আছে, তাহলে বহুভুজাকার ক্ষেত্রের মধ্যেই থাকবে। এই জাতীয় বহুভুজকে আমরা বলবো কুব্জ বহুভুজ। ঠিক আছে, আর যদি এরকম হয়, ধরো এরকম, এটাও তো একটা চতুর্ভুজ, চারটে বাহু। ওকে, আমরা দেখতে পাচ্ছি চারটে বাহু, এ বি সি ডি, চারটে বাহু, চারটে বাহু দিয়ে ঘেরা জায়গা, তাহলে এটাও একটা চতুর্ভুজ। কিন্তু এই চতুর্ভুজের দেখো এই যে কর্ণটা হচ্ছে, আমরা যদি বিডি এই কৌণিক বিন্দুকে যোগ করি, তাহলে যে কর্ণটা পেলাম বিডি কর্ণ, এটা কিন্তু ওই বহুভুজ বা চতুর্ভুজের বাইরে আছে। তাহলে ওই বহুভুজাকার ক্ষেত্র বা চতুর্ভুজাকার ক্ষেত্রের বাইরে আছে। এই জাতীয় বহুভুজ বা চতুর্ভুজকে আমরা অকুব্জ বহুভুজ বা অকুব্জ চতুর্ভুজ বলবো।